হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগ বলা যাবে না, আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি দেশের আনাচকানাচি করতে পছন্দ করি এবং ঘোরাসার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমি জড়িত অর্গানিক ফুড নিয়ে। তারই পরিপ্রেক্ষিতে এবার এসেছিলাম রংপুর এবং রংপুরের ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি, যেটাকে তাজহাট জমিদার বাড়ি বলে, সেই বাড়ি ঘুরতে এসেছি। সো আপনাদের সাথেও একটু শেয়ার করা যে আসলে এখানে কীভাবে আসবেন, এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন এবং এটার সৌন্দর্যটা কতটুকু সুন্দর। আরও অনেক কিছু আমি আপনাদের সামনে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো আপনারা ছবিতে অলরেডি দেখতে শুরু করেছেন যে ওয়েলকাম টু দ্য তাজহাট জমিদার বাড়ি। এখানে হলো দেখা যায় আমরা 5 কলিগ মিলে গিয়েছিলাম, আসলে তারা আমার সহপাঠী। যাই হোক, এখানে আপনারা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে তাজহাট জমিদার বাড়ি রংপুর সদর থেকে মাত্র 6 কিলোমিটার দূর। তো মাত্র মানে আপনার রংপুর সদরে নামবেন, আমার ওইখান থেকে দেখা যাচ্ছে অটোতে মাত্র 20 টাকা, অথবা যদি রিজার্ভ নেন 100 টাকা দিয়ে আপনি কিন্তু তাজহাট জমিদার বাড়িতে চলে আসতে হবে। এখন আসার পরে আপনাকে আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আপনার প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে এবং জমিদার বাড়ির ভিতরে আপনার আমাদের যে প্রাচীন যে ঐতিহ্যগুলো, বিভিন্ন মূর্তি অথবা জমিদার বাড়ির যে ব্যবহারের যে জিনিসপত্রগুলো এখানে সব অ্যাভেলেবেল আছে। আরও মজার বিষয় হলো যে এখানে দেখা যাচ্ছে যে এটা 84 থেকে 90 সালের দিকে এটা কিন্তু আপনার হাইকোর্টের একটা শাখা ছিল। পরবর্তীতে আমাদের গভর্নরের নির্দেশ অনুযায়ী এটা একটা জাদুঘর হিসাবে মানে প্রদর্শনীর জন্য এটা রাখা হয়েছে। এখন এখানে প্রদর্শনী অবস্থানে আছে। এবং কি যদি আমি টিকিটের মূল্য যদি আপনাদেরকে বলি, এখানে টিকিটের মূল্য মাত্র 30 টাকা। আমি আপনাদেরকে এই ব্লগে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যে এখানে পরিবেশটা কেমন, এবং কি আমি দ্বিতীয় একটা পার্ট নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। আর আশেপাশে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই রংপুর আসলে কিন্তু আপনারা এই তাজহাট জমিদার বাড়ি এসে ঘুরে যাবেন, অবশ্যই অসাধারণ একটা সিনারি। সো আজকের মতো এখানে শেষ করবো, অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।